সেই ব্যবস্থা করবে। যদি চাষি ভাইরা রাস্তায় নামে, যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির কোন রকম অবনতি হয়, এর জন্য দায়ী থাকবে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন। পশ্চিমবঙ্গের আমরা জলপাইগুড়ি জেলাকে স্তব্ধ করে দেব। দিলবাজার, চৌপাতি, পাহাড়পুর সমস্ত পশ্চিমবঙ্গ সরকারকে মনে রাখতে হবে, পশ্চিমবঙ্গের 70% উপর চাষি ভাই। আমরা যদি সংগঠিত হব, রাস্তায় শুধু চাষির মাথা দেখা যাবে। গতকাল পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় ভট্টাচার্য মহাশয় পরলোক গমন করেছেন। তার আত্মার শান্তি কামনা করে শুরু করছি আজকের ভিডিওটা। আজ চারিদিকে শুধু আন্দোলন আর আন্দোলন। একদিকে বাংলাদেশে শুরু হয়েছে আন্দোলন, সেই আন্দোলনের প্রভাব হয়তো ভারতবর্ষ পড়তে শুরু করেছে। আর তাই গতকাল কুচবিহারে বিশ্ব হিন্দু পরিষদের এক জরুরি সভা ডাকা হয়। আজ টিভি মোবাইল খুললেই দেখা যায় বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, অবিচার, আর এর প্রভাব পশ্চিমবঙ্গে ভারতবর্ষে পড়ে কিনা তাই নিয়ে হয়তো বিশ্ব হিন্দু পরিষদের গোপন বৈঠক ছিল। আর তার খবর পেয়ে সরকার সেই নেতা নেত্রীদের গ্রেপ্তার করেছে। আর তাই মনে হয় আজ চারিদিকে শুধু আন্দোলন আর আন্দোলন। এদিকে পশ্চিমবঙ্গে আলুর বাজার বৃদ্ধি পাওয়ায় সরকার কম দামে সাধারণ মানুষকে আলু খাওয়াবে বলে পশ্চিমবঙ্গের বর্ডার গেটগুলো বন্ধ করে দিয়েছে। এতে পশ্চিমবঙ্গের কৃষকরা ভিন রাজ্যে আলু রপ্তানি করতে পারছে না। আর তাই নিয়ে কৃষকরা আজ বুক ফাটা কান্নায় ভেঙে পড়ে গত মঙ্গলবার ফালাকাটা ময়রাডাঙ্গা অঞ্চলের একজন কৃষক আলু চাষ করে ঋণে জর্জরিত হয়ে সেই আলু বর্ডার গেট বন্ধ থাকায় বিক্রয় করতে না পেরে আত্মহত্যা করে। গত বুধবার ফালাকাটার কৃষক সংগঠনের পক্ষ থেকে এক মহা মিছিল ও পথ অবরোধ কর্মসূচি পালন করে। তার সঙ্গে জলপাইগুড়ি জেলার কৃষকরাও থেমে থাকেনি, তারাও আন্দোলনে রাস্তায় নেমেছে, পথ অবরোধ করছে। একটা হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। তারা দাবি করতে থাকে সারা ভারতবর্ষে আজকে আলুর বাজার দর বৃদ্ধি পেয়েছে, অথচ পশ্চিমবঙ্গের কৃষকরা সেই বাজার না পেয়ে তারা ক্ষুব্ধ হয়ে ফেটে পড়ছে কান্নায়। তারা মাইকে বলে উঠছে তাদের কি অপরাধ হয়েছে পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করে, কি তাদের অপরাধ, কেন তারা ন্যায্য মূল্যে আলু বিক্রয় করতে পারছে না আজকে, অথচ সারা ভারতবর্ষে আলুর বাজার দর বেশি আর পশ্চিমবঙ্গের কৃষকরা কম দামে সেই আলু বিক্রয় করতে হচ্ছে। আজকে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, আসাম রাজ্যে আলুর হাহাকার। আলু পাচ্ছে না, অথচ পশ্চিমবঙ্গে আলু থাকা সত্ত্বেও সেই আলু সেই সমস্ত রাজ্যগুলোতে রপ্তানি করতে পারছে না। আর এই সুযোগ নিয়ে ইউপির চাষিরা, পাঞ্জাবের চাষিরা সেখানে আলু রপ্তানি করে তারা মুনাফা লুটে নিচ্ছে। আর পশ্চিমবঙ্গের চাষিরা আজ তার থেকে বঞ্চিত হয়ে পড়েছে। কি তাদের অপরাধ, এই দাবি নিয়ে কান্নায় ফেটে পড়ছে। আর তাই বন্ধুরা, সবাইকে বলছি বেশি বেশি করে ভিডিওটাকে চাষি ও ব্যবসায়ী বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন, যেন নিজ নিজ এলাকায় চাষিরা আন্দোলনে সামিল হতে পারে। একে অপরের কষ্ট যেন ভাগ করে নিতে পারে এই আন্দোলনের মাধ্যমে। আর তার সঙ্গে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। আর এই চ্যানেলে যারা নতুন দেখছেন তারা কৃপা করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নিত্যদিনের আলুর বাজার দর এবং চাষির দুঃখ দুর্দশার কথা জানতে। আর বেশি বেশি করে চাষি ও ব্যবসায়ী বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করবেন, যেন সবাই ভিডিওটি দেখে অনুপ্রাণিত হয় এবং উপকৃত হয়। রাষ্ট্রপতির কাছে আমরা প্রেরণ করব এবং সরকারকে চেতাবনী দিতে এসেছি অতি সত্বর, যদি আমাদের এই যে দাবি আমরা একা এসেছি, আগামী দিনে আমাদের বউ সন্তান সন্ততি, আমাদের উপর নির্ভরশীল প্রতিটা ব্যক্তিকে নিয়ে আমরা জলপাইগুড়ি জেলাকে স্তব্ধ করে দেব। দিলবাজার, চৌপাতি, পাহাড়পুর সমস্ত চাষি ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমরা আজকে কোনো ধ্বংসাত্মক কার্যক্রমে নয়, আমরা আমাদের চেতাবনী শুধু রাজ্য সরকার মহাকরণ অব্দি পৌঁছে দিতে এসেছি। তাই আমরা আন্দোলনকে গণতান্ত্রিক রাখবো, সুশৃঙ্খল রাখবো। যদি প্রয়োজন পড়বে জাতীয় আন্দোলন, একটা দলের 50% সমর্থক থাকে না, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকে মনে রাখতে হবে পশ্চিমবঙ্গের 70% উপর চাষি ভাই। আমরা যদি সংগঠিত হব, রাস্তায় শুধু চাষির মাথা দেখা যাবে। সরকার বাহাদুর আমাদের যে দাবি দেওয়া, আমাদের যে কষ্ট, আমাদের যে দুঃখ মানবিক ভাবে মেনে নেবেন এবং বিবেচনা করবেন, যাতে অতটা উশৃঙ্খল পশ্চিমবঙ্গের
চাষি ভাইরা রাস্তায় নামে, যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির কোন রকম অবনতি হয়, এর জন্য দায়ী থাকবে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন, পশ্চিমবঙ্গের বন্ধুগণ। একজন কৃষক প্রতিনিধি হিসাবে আমি আপনাদের সামনে কয়েকটি কথা তুলতে চাই, যে কথা প্রত্যেকটা চাষি ভাইয়ের অন্তরের কথা, দুঃখের কথা। বন্ধুগণ, আমাদের কি অপরাধ? আমরা পশ্চিমবঙ্গে জন্ম নিয়েছি, এটা কি আমাদের অপরাধ? আজকে সমগ্র ভারতবর্ষে আলুর দাম বেড়েছে, এমন তো হয়নি শুধু পশ্চিমবঙ্গে আলুর দাম বেড়েছে, সমগ্র পাঞ্জাবে বেড়েছে, ইউপিতে বেড়েছে, উত্তরপ্রদেশে 2.5 লক্ষ টাকা করে আলু চলছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী এমন অবস্থা তৈরি করেছেন, কাল ডুয়ার্সে, চাল হুগলি, চাল বর্ধমান, আজকে কেউ আলু কিনছে না। আমরা পরপর 3 বার ক্ষতির সম্মুখীন হয়ে গতি পাটি, ভিটের পাটি, জমি বন্ধক দিয়ে, ছড়া বন্ধক দিয়ে আমরা চাষে নেমেছি। এবছর একটু আলুর দাম ছিল, আমরা অভাবে বিক্রি করেছি। এই সরকারের কর্মচারীদের কাছে আমরা 65,000 টাকা ফরওয়ার্ড বিক্রি করেছি। এই সরকারের কর্মচারীদের কাছে হাজার হাজার গাড়ি আলু আছে। মুখ্যমন্ত্রী সেগুলো আপনি সিজ করে পশ্চিমবঙ্গের মানুষকে বিনামূল্যে খাওয়ান, আমাদের দেখার দরকার নাই। বন্ধুগণ, আমরা আশা করেছিলাম এবার আলু বিক্রি করে পূজার মধ্যে মেয়েকে একটা জামা দিব, ছেলেকে শার্ট দিব, স্কুলের বেতন বাকি পড়েছে 5-6 হাজার টাকা, সেখানে পয়সা দিব, পূজাটা একটু ভালো মতো কাটবে। 2-1টা আসবাবপত্রের জন্য বউ সবসময় কথা শোনায়, কথা দিয়েছিলাম এবার দুটো পয়সা পাবো, চেষ্টা করবো স্বার্থের মধ্যে কিছুটা স্বাদ পূরণ করবার। কিন্তু বন্ধুগণ, এই পশ্চিমবঙ্গের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আমাদের চাষিদের পেটে যেভাবে লাথি মারলেন, আজকে 1 মাস যাবৎ আমরা আলু বিক্রি করতে পারছি না। আমরা আলু বিক্রি করতে পারবো কিনা জানি না। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার কাছে অনুরোধ, আপনি অবিলম্বে বর্ডারের সিল খুলুন, দিন রাত্রে আলু চাষ